নমস্কার বন্ধুরা, টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ ও বিগ আপডেট আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। প্রাথমিকে প্রশ্নবল সহ একাধিক মামলা গতিপথ পরিবর্তন করে এক নতুন গতি পেতে চলেছে। আজ থেকে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে প্রাথমিক সহ একাধিক মামলার রোস্টার পরিবর্তন হয়েছে। আগে প্রাথমিকের মামলাগুলি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি মাননীয় সৌগত ভট্টাচার্যের বেঞ্চে শুনানি হতো, কিন্তু এবার আজ থেকেই প্রাথমিক সহ একাধিক মামলা মাননীয় বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে শুনানি হবে। প্রসঙ্গত বলে রাখি, মাননীয় বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ 2014 সালের প্রাইমারি টেট প্রশ্নভুল মামলা থেকে 6 নম্বর পেয়ে 738 জনের যে চাকরি হয়েছিল প্রাথমিক শিক্ষক পদে, সেই অর্ডার তিনি দিয়েছিলেন। তাই দেখা যাচ্ছে যে 2017 ও 2022 প্রাইমারি টেট প্রশ্নভুল মামলাটি এবার খুব দ্রুত সমাধান হবে বলে আশা করা যাচ্ছে। কেননা 2022 প্রাইমারি টেট প্রশ্নভুল মামলাটি কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি মাননীয় সৌমেন সেন মহাশয় নতুন এক্সপার্ট কমিটি গঠন করে এই 2022 প্রাইমারি টেট প্রশ্নভুল মামলার নিরীক্ষে। তার সঙ্গে সঙ্গে তিনি এও বলেন যে এই নতুন এক্সপার্ট কমিটি 3 সপ্তাহ বা 21 দিনের মধ্যে তারা তাদের রিপোর্ট জমা করবেন কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের এই রিপোর্ট জমা দেওয়ার পর এই প্রশ্নভুল মামলাটি আবার সিঙ্গেল বেঞ্চে পুনরায় শুনানির জন্য লিস্টেড হবে মাননীয় বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে। তাই 2022 প্রাইমারি টেট প্রশ্নভুল মামলাটি মাননীয় বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে এক নতুন গতি পাবে বলে মনে করা হচ্ছে। চলুন এবার অর্ডার কপি দেখে নেওয়া যাক। মাননীয় বিচারপতি প্রাইমারি কেস সহ আর কি কেস ম্যাটার দেখবেন। দেখুন, অর্ডার কপিতে লেখা আছে অনারেবল জাস্টিস রাজশ্রী ভরদ্বাজ, সিঙ্গেল বেঞ্চ 1 রিট। তারপর কি বলছে দেখুন, ম্যাটার মোশন অ্যান্ড হিয়ারিং আন্ডার আর্টিকেল 226 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিলেটিং টু মাদ্রাসা প্রাইমারি প্যারাটিচার মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এডুকেশন আন্ডার গ্রুপ 2 ইনক্লুডিং সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন কানেক্টেড দেয়ার টু। অর্থাৎ মাননীয় বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ মাদ্রাসা প্রাইমারি প্যারাটিচার মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সহ শিক্ষা সম্পর্কিত একাধিক মামলা তিনি এবার এই সিঙ্গেল বেঞ্চে শুনবেন। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই মামলা সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।